পরীক্ষা যাতে পিছায়, তারা যাতে আরো পড়তে পারে। পড়া হয়নি, দ্যাটস ওয়াই তারা এটা বলছে। কোনো করোনার জন্য কেউ বলেনি। আর এই বাঙালি জীবনও করোনাকে ভয় পায় না, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ ভালো ছিল। মান কেমন ছিল? প্রশ্নের মান হ্যাঁ ভালো ছিল, খারাপ ছিল। ইজিও না আবার এত হার্ডও না। ঠিক পরীক্ষার আছে, হলের পরিবেশটা কেমন ছিল একটু বলবেন? হলের পরিবেশ ভালো ছিল। সময় মতো পৌঁছাতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গত কয়েকদিন আগেই তো দেখলাম যে এইচএসসি বাতিলের জন্য আন্দোলন হয়েছিল। আমরা করি নাই না, আমি এটার পক্ষে ছিলাম না মোটেও। যদি এটা বাতিল হতো তাহলে কি ভালো হতো? না, অবশ্যই না। শিক্ষার্থী হিসেবে কি মনে করেন যে স্বাস্থ্য ঝুঁকি ছিল আজকে পরীক্ষায়? না, মোটেও ছিল না। আচ্ছা, এই যে বললো যে করোনার কারণে পরীক্ষা দিতে পারবো না বা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাদের মন্তব্য কিভাবে দেখছেন? যারা কয়েকদিন আগে বলেছে যারা এটা বলছে তারা অবশ্যই এটা জাস্ট এটার কারণে বলে নাই, বলছে তো আসলে পরীক্ষা যাতে পিছায়, তারা যাতে আরো পড়তে পারে। পড়া হয়নি, দ্যাটস ওয়াই তারা এটা বলছে। কোনো করোনার জন্য কেউ বলেনি। আর এই বাঙালি জীবনও করোনাকে ভয় পায় না, এটা আমি জানি। হ্যাঁ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবকিছু কি মানে কমন করেছে? হ্যাঁ কমন পড়ছে, জাস্ট সিকিউতে এমসিকিউতে একটু প্রবলেম হয়েছে। সময় মতো হলে পৌঁছাতে পেরেছেন? জি হ্যাঁ, আধা ঘন্টা আগে পৌঁছেছে। না, টিচাররা খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিছু কমন করেছে? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমন পড়ছে, শুধু এমসিকিউটাই একটু কঠিন। আলহামদুলিল্লাহ সবটাই ভালো হয়েছে। সময় মতো পৌঁছাতে পেরেছেন? হ্যাঁ, সবার মধ্যে পৌঁছে দিয়েছে। আজকে অনেক আগে রওনা দিয়ে দিয়েছি, কারণ ফার্স্ট পরীক্ষার চেষ্টা করতেছি আগেই যাওয়ার। আচ্ছা, হলে কি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয়েছিল? কয়েকদিন আগে তো আন্দোলন হয়েছে। না, শুধুমাত্র সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, কেউ দেখা দেখি করলে কথা বলে সেটা সিট চেঞ্জ করে দিচ্ছে, তাছাড়া এমনি আর কোনো কিছুই করা হয়নি। পরীক্ষা বাতিল হলে বা পিছালে আপনাদের জন্য কি ভালো হতো না? এটাই এখন হয়তো বা যা আর একটু চিন্তাছি ভালো প্রিপারেশন নিতে পারতাম। এখন দিতেছি। বাতিলের পক্ষে ছিলেন? জি আন্দোলন করেছিল বাতিলের পক্ষে ছিলেন? না না না, পক্ষে ছিলাম না, তবে এমনি মনে মনে চিন্তা করেছি যে যদি পিছানো হতো তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হতো, আমরা ভালো করে প্রিপারেশন আরেকটু নিতে পারতাম। কারণ স্বাভাবিকভাবে আমাদের যেহেতু গত বছর জুলাই মাসটা পুরোটা আগস্ট এগুলো সব স্কুল কলেজ বন্ধ ছিল, পড়াশোনা আমরা একটু পিছিয়ে গিয়েছি, তো এই জন্য আর কি এগুলো খুব প্রয়োজন ছিল। কিছুটা পিছালে হয়তো বা ভালো হতো। করোনার কথা বলা হয়েছে যে করোনার কারণে পরীক্ষা দিতে পারবে না, এমন কোনো কি আশঙ্কা রয়েছিল কিনা? না না, এমন কোনো আশঙ্কা নেই, তবে আজকে পক্ষে দেখলাম অনেকেই অ্যাবসেন্ট, অনেকেই নাকি অ্যাম্বুলেন্স। একটু আশেপাশে দেখতেছেন এই যে করোনা কিভাবে ছড়ায়, দেখতেছেন অনেক সুন্দরভাবে ছড়াইতেছে। যারা আন্দোলন করছিলেন তারা মাস্ক পরে গ্লাভস পরে আন্দোলন করছিলেন যে করোনা ক্ষতিগ্রস্ত হতে পারে, অসুস্থ হতে পারে, এমন কোনো পরিবেশ কি ছিল কিনা এখানে? না, ছিল না। কিছুটা আমরা তো ছিল, মাস্ক কারণ ছাড়াই অনেকেই পরীক্ষা পক্ষে দিলাম। দেখেছে অনেকেই অনুপস্থিত, অনেকেই নাকি হাসপাতালে ভর্তি, তো তারা হাসপাতালে ভর্তি? কেউ ডেঙ্গুতে ভর্তি, অনেকেই ছিল না। যেমন আমার সামনে 6 জন ছিল না, অনুপস্থিত ছিল। করোনায় কি হ্যাঁ, ভর্তি 6 ছিল জন। নাকি? করোনা তা ঠিক তো বলতে পারি না, তবে সম্ভবত ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলাতে। অযৌক্তিক, পুরো অযৌক্তিক। আমি এটার পক্ষে কখনোই যাব না, ওইটা পুরো অযৌক্তিক। মানে পরীক্ষা ঠিক টাইমে হওয়াটাই যৌক্তিক, আমার মনে হয় এটাই ভালো হয়েছে। আমি এটার পক্ষেই। মানে এমনি হ্যাঁ ঠিক আছে, যদি জুলাইয়ের আন্দোলনের কথা বলি, সবাই একটা যে করলো যে ওই সময় পড়াশোনার ব্যাঘাত ধরছে, ওটার একটা যৌক্তিকতা ছিল। বাট এখন যে বলতেছে করোনার জন্য, সবাই করোনার জন্য যে আন্দোলন করতেছে, সবাই নিজে আরো করোনা আক্রান্ত হয়ে চলে আসবে এমন একটা অবস্থা। সবাই তো বলতেছে নিউজে আছে, হয়তো না। এখানে নর্মালি পরীক্ষা যেভাবে হয় সব সময় এরকম ভাবেই হয়েছে। পরীক্ষা পিছানোর মধ্যে আমি সাপোর্ট করি না, কারণ পরীক্ষা এখন প্রস্তুতি না শেষ আমাদের। এখন যদি 2 মাস পিছিয়ে কেউ পড়ালেখাই করবেন, এটা শুধু 2 মাসের মধ্যে কি পড়বো? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানা বলতে এই মাস্ক পরে আসতে হবে, মাস্ক খোলা যায় না ভেতরে। না না, এই মতো কিছুই হয় না। কোনো পলিটিশিয়ান আসে, স্যার ম্যাডামই তো বললাম অনেক স্মুথ ছিল, কেউ আসেনি, ম্যাজিস্ট্রেট মনে হয় আসেনি।